আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে একটি অসাধারণ সার্কিট বিল্ড করে আপনাদের দেখাবো। সেটা হচ্ছে একটি 4 বিট অ্যাডার ক্যালকুলেটর। এর জন্য আমরা ব্যবহার করেছি 7483 আইসি। তাহলে চলুন কিভাবে এই প্রজেক্টটি আপনারা খুব সহজেই বানাতে পারেন সেই প্রসেসটি দেখে নিই। ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমরা কী কী কম্পোনেন্ট লাগবে সেগুলো দেখে নেব। সো ডিসপ্লেতে দেখানো এই কম্পোনেন্টগুলো আমাদের প্রয়োজন হবে এই প্রজেক্টটি বিল্ড করার জন্য। এখন চলুন সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে বুঝে নেই কীভাবে আমরা খুব সহজেই সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে এই প্রজেক্টটি ইমপ্লিমেন্ট করতে পারবো ব্রেডবোর্ডের মধ্যে। তাহলে এখন চলুন সার্কিট ডায়াগ্রামটি দেখে নিই। তো আপাতত আমার কাছে পেন্সিল দিয়ে আঁকা একটি সার্কিট ডায়াগ্রাম আছে, কিন্তু পরবর্তীতে আমি একটি ডিজিটাল সার্কিট ডায়াগ্রাম আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা সেটা নিতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ এবং নেগেটিভ কানেকশন ব্রেডবোর্ডের, এবং এখানেও পজিটিভ এবং নেগেটিভ কানেকশন ব্রেডবোর্ডের। আর এটা হচ্ছে 7483 যে আইসিটার কথা বলছি, এটা হচ্ছে একটি ফুল অ্যাডার আইসি, অর্থাৎ এই আইসি দিয়ে আপনারা শুধু যোগের কাজই করতে পারবেন বাইনারির। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিসিসি আর এটা হচ্ছে গ্রাউন্ড পোর্ট। কানেকশনগুলো যদি আপনারা ভালো মতো দেখেন তো বুঝতে পারবেন এগুলো হচ্ছে লাইট, 3.7 ভোল্টের লাইট এগুলো। আর এটা হচ্ছে ডিপি সুইচ। সো এখানে আমরা দুইটা ডিপি সুইচ কেন ইউজ করেছি দেখেন, এখানে 4টা বিট আছে এবং এখানে 4টা বিট আছে। তো আমরা বিভিন্ন রকম কম্বিনেশন তৈরি করতে পারি এখানে 4টা বিটের মাধ্যমে। মনে করেন 1111 প্লাস 0000। তো এটার উত্তরটা আমরা পরবর্তীতে এই এলইডিগুলোর মধ্যে দেখতে পারবো। এছাড়াও এখানে যে রোডটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 10K ওহম রোড। সো এগুলো আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকতে হবে, যেটা আমরা ব্রেডবোর্ড টার্মিনালের মধ্যে যুক্ত করে দেবো, নেগেটিভ টার্মিনাল বেসিক্যালি। এছাড়াও এই পাশেও কিন্তু নেগেটিভ টার্মিনালের সাথেই এই রেজিস্টরগুলো যুক্ত হচ্ছে। আর এখানে প্রত্যেকটা রেজিস্টরই 10K ওহমের। সো আপনারা নির্দ্বিধায় প্রত্যেকটা রেজিস্টর 10K ওহম বসিয়ে দিতে পারেন, এবং প্রত্যেকটা এলইডি 3.7 ভোল্টের। আর এখানে ফুল কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সহজই কানেকশন, এতটা জটিল কানেকশন না। সো এই ডিপি সুইচের মধ্যে থেকে যে কয়েকটা কানেকশন গেছে সেগুলো হচ্ছে ইনপুট, এবং এখান থেকে যে কয়েকটা কানেকশন এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে আউটপুট। আর এই এলইডিটা হচ্ছে আমাদের ক্যারি এলইডি। তো আমরা সকলে জেনে থাকি যে যারা বাইনারি যোগ বিয়োগ করে থাকি, তো তারা জানি যে যোগের সময় আমাদের ক্যারি বিট নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ ক্যারি ধরে ধরে আমাদের যোগ করতে হয়। তো আমরা এটা এই এলইডির মাধ্যমে শো করব। তো আমরা যদি এখানেও দেখি, এখানেও একই কাজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এলইডি যেটা আমরা কানেক্ট করেছি পজিটিভ টার্মিনালের সাথে, এবং এই পজিটিভ টার্মিনালের সাথে ডিপির সুইচগুলো কানেক্ট করা আছে, এবং সেখান থেকে ইনপুট গেছে আমাদের এই আইসির মধ্যে, এবং এই ব্রেডবোর্ডের নেগেটিভ টার্মিনাল থেকে কিছু 10K ওহমের রেজিস্টর এখান থেকে কানেক্ট করে আমরা এভাবে কানেকশনগুলো করে নেব। আর এছাড়াও আমরা যে ক্যারি এলইডির কথা বলছি, তো এটা হচ্ছে এই এলইডিটা, সবুজ এলইডিটা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এই সবুজ এলইডিটা হচ্ছে ক্যারি এলইডি, এবং এটা হচ্ছে 4 বিট। এই 4 বিটটা হচ্ছে মূলত যোগের। আর যদি আমাদের যোগ ফলে কোনো ক্যারি থাকে, ক্যারি বিট থাকে, তো এটা এলইডিটা আমাদের জ্বলে উঠবে। তো বেসিক্যালি এভাবে কাজ করে। আর এই এলইডিগুলো দেওয়া হয়েছে যে আমাদের প্রত্যেকটা ডিপি সুইচ কোনটা অন আছে অফ আছে সেটা আমরা যাতে ডাইরেক্ট ইন্ডিকেট করতে পারি, তার জন্য এটা দেওয়া আছে। অর্থাৎ এই 8টা এলইডি ইউজ করা হয়েছে আমাদের এই ডিপি সুইচের কোনটা অন আছে কোনটা অফ আছে সেটা দেখার জন্য, এবং যোগ ফলের উত্তরটা আমরা দেখার জন্য আমরা এই 5টা এলইডি ইউজ করতেছি, ইনক্লুডিং দিস ক্যারি এলইডি। তো এখন চলেন এই 4 বিট এবং এই 4 বিট ডিপি সুইচের মাধ্যমে বিভিন্ন রকম কম্বিনেশনের মাধ্যমে এদের যোগফল আমাদের এই এলইডিগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারে কিনা, অর্থাৎ সঠিক উত্তর দেয় কিনা, সেই প্রসেসটা দেখে নিন। শুরু করার আগে আপনারা আরেকবার এই ডায়াগ্রামটা দেখে নিন, আশা করি আপনাদের দেখা হয়ে গেছে। তো এখন চলুন আমাদের এই ডিজিটাল ক্যালকুলেটরে কীভাবে আমরা এই যোগের কাজটা করব এই সার্কিটে, সেই প্রসেসটা দেখে নিই। সো ডায়াগ্রাম অনুসারে আমরা ব্রেডবোর্ডের মধ্যে সকল কম্পোনেন্টগুলো বসানোর পর আমাদের এখন একটা কাজই বাদ আছে, সেটা হচ্ছে পাওয়ার আপ করার। সো আমরা 9 ভোল্টের একটি ব্যাটারি নিয়ে এটার সাথে পাওয়ার আপ করে নিব। সো পাওয়ারের ইনপুটটা আপনারা যদি দেখেন যে এই টার্মিনালের সাথে পজিটিভ এবং এই টার্মিনালের সাথে নেগেটিভ, এবং এই টার্মিনালের সাথে পজিটিভ এবং এই নেগেটিভ টার্মিনালের সাথে নেগেটিভ যুক্ত হয়েছে। তো আমরা চলেন দুইটা অঙ্ক করে দেখি যে আমাদের এই সার্কিটটা ঠিকভাবে যোগ করতে পারে কি পারে না। তো এর জন্য সাপোজ আমি একটি সংখ্যা নিচ্ছি 0111 প্লাস 1110। সো এটা দেওয়াই আছে অলরেডি, আমি এখানে যদি আপনাদের দেখাই। সো এটা হচ্ছে 0, অর্থাৎ এই সুইচটা আমি অফ করে দিছি, এবং 111 প্লাস 1110। সো এখানে দেখতে পাচ্ছি আমরা আউটপুটটাও দেখতে পাচ্ছি যে 10101, আর এটাই কিন্তু আমাদের উত্তর হওয়ার কথা। এখন যদি আমরা আরেকটা উত্তর বের করি, অর্থাৎ এখানে যদি সবগুলো ওয়ানের সাথে এবং সবগুলো ওয়ান যোগ করি, অর্থাৎ 1111 প্লাস 1111, অর্থাৎ 4টা ওয়ানের সাথে আমরা যদি 4টা ওয়ান যোগ করি, তো তখন দেখতে পারবো আমরা। সো আমরা এই ডিপি সুইচের এই 0 অংশটা অন করে দিব। সো এখানে দেখতে পাচ্ছি আমরা 1111 প্লাস 1111
এটার উত্তর কি আসার কথা? হ্যাঁ, এটার উত্তর আসার কথা 11110। এটাই কিন্তু উত্তর হওয়ার কথা। তার মানে আমাদের এই সার্কিটটা ঠিকমতো কাজ করছে এবং যে কোনো 4 বিটের সংখ্যাকে আমরা বাইনারিতে যোগ করতে পারতেছি। সো আপনাদের অঙ্কেতে যদি যোগফলে ক্যারি বিট থাকে সামনে, তো এই এলইডিটাও আপনাদের জ্বলে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4টা 1 এর সাথে 4টা 1 যোগ করলে আমরা উত্তর পাবো 11110। সো এভাবে আপনারা যোগের কাজগুলো আপনাদের এই সার্কিটের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 1100 প্লাস 0011 এর উত্তর হচ্ছে 1111, যেখানে আমাদের এই ক্যারি বিটটি ইউজ হচ্ছে না, অর্থাৎ অঙ্কতে ক্যারি থাকতেছে না, যার কারণে এই এলইডিটি অফ হয়ে আছে। তো এভাবে আপনারা এই বিভিন্ন কম্বিনেশন এখানে দেওয়ার মাধ্যমে, অর্থাৎ এই ডিপি সুইচে দেওয়ার মাধ্যমে আপনারা এইখানে উত্তরটি দেখতে পারবেন। তো আশা রাখবো আমার দেওয়া এই সার্কিট ডায়াগ্রাম অনুসারে আপনারা এই প্রজেক্টটি বানালে কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না। আর যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়েও যান, তাহলে কমেন্টের অপশনে আপনারা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর প্রত্যেক ভিডিওর মতো আমি এই ভিডিওতে কিছু লাইক এম রাখবো। তো আমি এই ভিডিওতে লাইক এম রাখতেছি 20টা। তো আশা করি আপনারা আমার লাইক এমটি পূরণ করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।